আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসায় আমিও খুব 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 ভালো আছি। শীতটা যা ব্যাপক পরিমাণে পড়েছিল বন্ধুরা, শীতটা অনেকটাই কমে গেছে। বলো তোমাদের শহরের এলাকার অবস্থা কি, আমাকে একটু জানাবে। তো চলো বন্ধুরা, কালকে থেকে আমি একটু ডাউন যাচ্ছি জানো বন্ধুরা। দুদিন আগে একটু জ্বর জ্বর ভাব হয়েছিল, কালকে হাত পুড়ে গেছে, আর বলুনি কি কষ্ট কি কষ্ট। তো চলো আজকে এই নিয়েই অনেক কিছু রান্নাবাটি হয়ে গেল। হাত পুড়ে যাক বা কেটে যাক, মেয়েদের কি আর ছুটি হয় গো? মেয়েদের জীবন যুদ্ধে ছুটি নেই। হ্যাঁ, একমাত্র মরে গেলেই ছুটি। কি বলো বন্ধুরা? তোমরা কারা কারা আমার সঙ্গে একমত একটু আমাকে জানাবে তো। তা চলো বেকার না বকে কাজের কথা বলি, যেটা বললে আমারও কাজ হবে তোমাদেরও কাজ হবে, কি বুঝলে? তো চলো আজকে রান্না করছি এক হাঁড়ি গরম গরম সাদা ভাত, করেছি মুসুরির ডাল এক হাঁড়ি, করেছি এক হাঁড়ি সবজি, মিক্স নবরত্ন সবজি, শুধু পনির বাদ, পনির দিলেই একদম হেলুয়া হয়ে যেত। ঠিক আছে, এই সবজি। আর এখানে করেছি চিলি চিকেন, চিলিগুলো দেখতে পাচ্ছ গ্রিন গ্রিন, চিলির সঙ্গে চিকেন। ঠিক আছে, আর এই মিক্স ভেজে দিয়েছি আলু, বিনস, গাজর, পেঁয়াজ কলি, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা ইত্যাদি। শীতকালীন সব সবজি বলতে পারো। তো বলেন স্যার কেমন হয়েছে? আজকে তোমায় দেখাবো না বলেছো, ভয়েস দাও তাহলে। ভালো হয়েছে। কোনটা ভালো হয়েছে, সবজিটা না মাংসটা? সব ভালো হয়েছে, বাহ, থ্যাংক ইউ। তো চলো বন্ধুরা, তোমার দাদাভাই আজকে জামা পরেনি বলে বলেছে আমাকে নেবে না। তোমরা কি দেখতে চাও তোমার দাদাভাইকে এই অবস্থায়? তোমরা বললে আমি দেখাতে পারি। বলো বন্ধুরা, তোমরা যা বলবে আমি তাই করবো। বলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কি তোমার দাদার হারকিউলিস বডি দেখতে চাও? কারা কারা দেখতে চাও আমাকে একটু কমেন্ট করো। এই আর কি করছিলাম একটু, সব সময় কি আইসিইউতে ভর্তি আছি না কি গো? সিরিয়াস কথা বলতে হবে। আমরা তো মাশাআল্লাহ আইসিইউর বাইরে আছি, তাহলে অত সিরিয়াস কেন? একটু হাসি মজাও তো করলে করা যায়, তাই না বন্ধুরা? তো চলো, এই ছিল আমার ছোট্ট লাঞ্চ মেনু। এখানে আছে ভাত, ওখানে মুসুর ডাল, এখানে সবজি, এখানে চিলি চিকেন। কাল গেছে সরস্বতী পুজো। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো বন্ধুরা? আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা কোথায় কোথায় ঘুরলে, কোন বন্ধু? আমরা সরস্বতী পুজোতে তাড়াতাড়ি করে আর কি স্কুলে গিয়ে খেয়ে নিতাম জানো তো। খেয়ে নিয়ে এই বন্ধুর বাড়ি ওই বন্ধুর বাড়ি, যত সব ক্লাসমেট সব থাকতো তাদের বাড়ি বাড়ি বেড়াতে যেতাম। তোমরা কি এরকম করো? আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আরও কেন যেতাম বলো তো বন্ধুরা? বান্ধবীর মায়েরা কি খেতে দিতে জানো? নাড়ু, ক্ষীর, সেই কি বলে খই, সরি ক্ষীর বলছি, খই, তারপরে ওই কি বলে ওইটাকে, মুড়ির যেটা থাকে গোল গোল, ওইটা কি বলে? মুড়ির এরম কামড়ে কামড়ে খায়, মুড়ির চাক বলে মনে হয়, মুড়ির মোয়া, ওই যাই হোক হোয়াটএভার। হয়তো ছোটোবেলায় খেয়েছি, ভুলে গেছি। আমার ওইটা খেতেও ভালো লাগে, ওইটা খেতে দেয়, ওইটা খেতে দিত। অনেক বন্ধু বান্ধবীদের সব বাড়িতে যেতাম আমি নেহেরু গার্লসে পড়েছি তো ডোমজুড়ে, তখন সরস্বতী পুজোয় প্রচুর মজা করেছি। কলেজে গিয়ে সেই অর্থে অনেক ছেলেরা থাকতো, তো কোনো পার্সোনাল কথা সেভাবে শেয়ার করা যেত না। সব সময় ওরা কাছাকাছি থাকতো, একটা যেন কেমন একটা কিন্তু স্কুল লাইফ আমরা প্রচুর এনজয় করেছি। ক্লাস 12 পর্যন্ত, 9, 10, 11, 12 নেহেরু গার্লসে পড়েছি, খুব মজা করেছি। সব এমনি সময় যদি বন্ধু বান্ধবীদের বাড়ি যাই, ছুটির সময় গেলে বান্ধবীর মায়েরা কী দিত জানো বন্ধুরা? তোমার বান্ধবীর মায়েরা কী দিত আমাকে কমেন্ট করবে। ডিমের পোচ করে দিত। কি দারুণ লাগতো তখন, সেই খিদের মুখে ডিমের পোচ যেন অমৃত।
সেই এটা যেন অমৃত। মাকে বলতাম জানো মা, বাড়িতে তুমি মাঝে মাঝে ওই ওই পাউরুটি ব্রেড বাটারের সঙ্গে যখন দাও তখন খেতে ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে এই স্কুল থেকে যখন যেতাম বান্ধবীদের মায়েরা দিত, হেভি লাগতো খেতে। তো চলো, তোমরা সরস্বতী পুজো কেমন কাটালে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে অবশ্যই করে আমার পাশেই থাকবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো এই বলে এইখানেই আমি আমার ছোট্ট মিনি ব্লগটা ছাড়ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, কে কে আমার সঙ্গে ভাত ডাল মাংস আর সবজি খাবে চলে এসো।